এই নয়নপুর বিশ্ব রোডের মোড় থেকে নয়নপুর ব্রিজ পর্যন্ত যে রাস্তার এবং ড্রেন একই সাথে ড্রেনের আমরা উদ্বোধন করলাম। এই কাজটা মূলত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আন্ডারে কাজ করা হইতেছে। এই এলাকার মানুষ, বিশেষ করে আমাদের এই উলচাপাড়া, নয়নপুর, বিজেশ্বর, চন্ডাল হিল, মোহাম্মদপুর এই এলাকার হাজার হাজার মানুষ আজকে কয়েক বছর যাবৎ একটা দারুণ কষ্টের মধ্যে আছে। তারা এই রাস্তাটা বন্ধ থাকাতে তারা সেই রামরাইল ঘুরা তাদের এলাকায় যাইতে হয়, আর কি ঘুরা যাইতে হয়। তা আজকে আমরা পৌরসভার অধীনে আমরা অনেক কষ্ট করে আমরা এই বাজেটটা নিয়ে আসছি। এই ড্রেনের সবচেয়ে বড় সমস্যা হলো যে ড্রেনেজ সিস্টেম। এই এলাকাতে আমরা একটা পুরা রাস্তাটা ড্রেনেজ সিস্টেমে ড্রেনেজ কাজটা আমরা এই 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 ফেজে আমরা করতে যাচ্ছি। আর রাস্তার একটা বড় অংশ ব্রিজ ফ্লাইওভার পর্যন্ত আমরা করতে যাচ্ছি। আশা করি যে পরবর্তী ধাপে আমরা এটা আমাদের ব্রিজ পর্যন্ত এই কাজটা শেষ হবে আর কি। তো এই এলাকার যেটা মানুষের, সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ যে আপনারা যে রাস্তাটা কাজ করতেছে এই কাজটা আপনারা নিজ দায়িত্ব বুঝে নেবেন। আমি সব জায়গাতেই বলি যে আমাদের সমস্যা হলো যে কাজ করে ঠিকই, কিন্তু এক কাজ দেখা বললো যে 1 বছর পর পর আবার নষ্ট হয়ে যায়, আবার করতে হয়। এই যাতে না হয়, কারণ সরকারের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে। আমি যদি এক কাজই প্রতি বছর করতে যাই এটা রাজার ভান্ডারও ফুরে যাব, ঠিক আছে? এই কাজটা যাতে যতদিনের যেভাবে ডিজাইন করা আছে সেইভাবে যাতে টেকসই ভাবে আমরা করতে পারি এবং এলাকাবাসী দায়িত্ব নিয়ে কন্ট্রাক্টরও যাতে করতে পারে করে, সেই ব্যাপারে আপনার ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে আমাদের এই যে এলজিডি ইঞ্জিনিয়ার, আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার আছে, পৌরসভার প্রশাসক আছে, আমিও ওনাদের বলছি যে যারা এই কাজ করবে ঠিকাদাররা আপনারা আপনাদের তত্ত্বাবধানে যাতে সঠিক কাজটা করে, কাজের কোয়ালিটি যাতে ঠিক থাকে, কাজের যাতে গাফিলতি না করে সেদিকে আপনারা খেয়াল করেন। যদি এই কাজটা সঠিকভাবে করা হয় আশা করি এগুলো কয়েক বছর মানে এই রাস্তাটা টিকবে। এখানে এই রাস্তার আরেকটা সমস্যা হলো যে আমাদের এটা তিতাস নদীর পারে, ঠিক আছে? এখানে এই ব্রাহ্মণবাড়িয়া শহরের যত পাথরের ট্রাক, বালুর ট্রাক সবগুলো এই রাস্তাটা দিয়া যাতায়াত করে এবং এই রাস্তারও একটা নিজস্ব ধারণ ক্ষমতা আছে। এই যে ওভারলোডের ট্রাকগুলা, মাটি পাথরের ট্রাকগুলা যায়, এতে রাস্তার ক্ষতি হবে। আমি এই পৌরসভার যে ইঞ্জিনিয়ার ওনাকে বলবো যে এখানে একটা যাতে বার পোস্ট দেওয়া হয়, একটা নির্দিষ্ট হাইটের বার পোস্ট দেওয়া হয় যাতে এই মালামালগুলা শুধু ট্রাক্টরের মাধ্যমে চলাচল করে। কোনো ধরনের হেভি ড্রাম ট্রাক কিংবা বড় ধরনের এই পাথরের ট্রাক যাতে এই রাস্তায় চলাচল না করে সেই ব্যাপারে ওনারা উদ্যোগ নেবে। এবং আপনারা এলাকাবাসী যারা এই রাস্তাটা আশেপাশে বসবাস কিংবা করেন কিংবা এই রাস্তা দিয়ে যারা উপকৃত তারাও আপনারা খেয়াল করবেন কোনোভাবে যাতে বড় ধরনের এই যে পাথরের ট্রাক, বালুর ট্রাক এগুলা এই রাস্তা দিয়া চলাচল না করে। এই রাস্তাটা যদি আমরা যদি শুধু ট্রাক্টর চলাচল করে কোনো সমস্যা নাই, এই ব্যাপারে আপনারা খেয়াল করবেন এবং রাস্তার কাজের গুণগত মান যাতে ঠিক থাকে সেটাও আপনারা খেয়াল করবেন। আমরা আপাতত এই ফ্লাইওভার পর্যন্ত রাস্তাটা করতেছি, পরবর্তী বাজেটে আমরা এই রাস্তাটা নিয়ে ব্রিজ পর্যন্ত আমরা নিয়ে যাব। আর এবং ড্রেনটা আমরা পুরোটাই করে দিয়ে দিতেছি, পুরোটাই একদম নদীর মসজিদ পর্যন্ত আমরা নিয়ে যেতেছি। সবাইকে ধন্যবাদ।